Hello everyone and welcome back to my channel Shape of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনের একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। आलू के दिए बोला जाए आलू का चालू बेटा कहाँ गए थे, बेगन की टोकरी में सो रहे थे। ना ना घुम पाड़ाबो ना, এই আলুগুলো দিয়ে বানাবো আজকে নিরামিষ আলুর দম। তো চলো আলুর দমটা বানিয়ে নেওয়া যাক। তোমরা কে কে পারো এরকম চুটকি বাজাতে আলুগুলোকে ছিলে ফেলতে? ইয়েস, চুটকি বাজাতে আলু ছিলতে একমাত্র আমি পারি। আমি একটা ম্যাজিক করে দিলাম। তো আজকে না আলুগুলোকে সিদ্ধ করবো না, আলুগুলোকে এরকম ভাবে করে কেটে নেব, কেটে নিয়ে ভাজবো, ভেজে করবো আলুর দম। তো চলো তৈরি থাকো আমার সাথে। তারপরে ধুম করে বসিয়ে দিতে হবে একটা কড়াই। ধুম করে বসিয়ে কড়াইটাতে দিয়ে দিতে হবে আগুন। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, অল্প করে তেল দেবো ফার্স্টে, কারণ আমি আলুগুলোকে ফার্স্টে নেবো ভেজে, তারপরে দেবো আবার সর্ষের তেল। কড়াইতে আমি দেবো এবার অল্প একটুখানি নুন আর দেবো অল্প একটু হলুদ। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার দিয়ে দেবো এক এক করে আলুগুলো। একদম ভালো করে ভেজে নিয়েছি আমি। আলুগুলোকে দেখলে বোধহয় তোমরা বুঝতেই পারছো ছোট ছোট হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে আলুগুলোকে সবকটাকে তুলে নেব। কড়াইতে দিয়েছি আমি জিরে আর একটুখানি দারচিনি, আর তার মধ্যে দেবো একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন। ব্যাস, এর মধ্যে দিয়ে দেব টমেটো দিয়ে আমি এটাকে করে নেব ভালো করে ফ্রাই। টমেটোটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আমার, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। যেহেতু নিরামিষ করে বানাচ্ছি সেহেতু আমি এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না। দিয়েছি আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার। এবার এটার মধ্যে দিয়ে দেবো জল। বানিয়ে নেব একটা সুন্দর স্মুথ পেস্ট। এখানে আমার টমেটোটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো একটুখানি চিনি। চিনিটা আন্দাজ মতো, তোমার ইচ্ছা হলেও দিতে পারো, না হলেও দিতে পারো, তবে চিনিটা আমি দিই ফর ব্যালেন্সিং। এটাকে করে নেবো আবার মিক্স। গ্যাসটা মিডিয়াম বা ফুল এই দুটো আছে রাখবো। ম্যাক্সিমাম মিডিয়াম আছে রেখে রান্নাটা করলে রান্নাটা বেশি টেস্টি হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটাটা। এটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর আমি এই রান্নাটা ইউজ করব গরম জলটা। এখানে গরম জল বসিয়ে দিয়েছি। থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো করে নেবো ভালো করে মিক্স। আমি দেবো এর মধ্যে উষ্ণ গরম জলটা। বেশি জল দেব না, শুধু আলুটা যাতে অল্প অল্প ভেজে অল্প অল্প দেখা যায় এরকম করে দেবো জলটা। ব্যাস, অল্প আলুগুলো অল্প ভেজা অবধি জল দিতে লাগবে, মানে আধা আলু দেখা যাবে আধা আলু জলে থাকবে। এটা হচ্ছে জলের আন্দাজ। এবার এটাকে চাপা ঢাকা দিয়ে সিমে করে রেখে দেবো 10 মিনিট মতো। দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা, 4টে মতো কাঁচা লঙ্কা আমি তো পুরো দামে চিড়ে দিয়ে দিয়েছি।
আলুটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এটাকে ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট, 5 থেকে 10 মিনিট। এটা এরকম ফুটতে শুরু করে দিয়েছে ভালোভাবে, আর আমি দেখে নিয়েছি মোটামুটি আলুটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এটা নামানোর সময় আমি একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামাবো। গ্যাসের আঁচ করে দেবো এবার আমি বন্ধ করে যখন একটুখানি ধোঁয়াটা বন্ধ হয়ে যাবে না, যখন ধোঁয়াটা একটু চলে যাবে তখন আমি দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে একটুখানি নেড়ে করে দেবো এটার মুখটা বন্ধ। তাহলে পুরো ঘিয়ের গন্ধটা সবজিটার মধ্যেই থেকে যায়। টেস্টি সা আলুর দম আমার রেডি। চলো এটা ফটাফট খাই, খেয়ে বলতে পারবো আলুর দমটা খেতে তোমাদের কেমন হয়েছে। Just putting on the show. Try to look to the heavens.